আজকে সকালে একটু ঘুগনি রান্না করেছিলাম। রাত্রে বুটটা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে প্রেসারের মধ্যে একটু জল দিয়ে বুটগুলো দিয়ে দিয়েছি, আর একটা আলু, গোটা আলু দুটো কেটে দিয়েছি একটু বড় বড় পিস করে। এবার প্রেসারের মধ্যে দিয়ে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চলো গ্যাসটা জ্বেলে দেবো, দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দেবো। এর মধ্যে আমি বাটা মশলাটাও করে নেব আর ময়দাটাও মেখে রেখে দেবো। এবার আমি সিদ্ধটা হয়ে গেছে, ঢেলে নিলাম। এবার কড়া বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দেবো, আর খুব অল্প তেল মশলায় কিন্তু রান্নাটা করব। কড়াইতে তেল দিয়ে এদিকে আমি শুকনো লঙ্কা আনতে গেছিলাম, শুকনো লঙ্কাটা নিয়ে চলে এলাম। এবার ফোড়নটা দিয়ে দেব আর পাঁচফোড়ন দেব, আর বাটা মশলায় করে নিয়েছিলাম আদা, জিরে, ধনে আর কিছু টমেটো। এই যে দেখো বাটা মশলাটাও হয়ে গেছে। এবার ওর মধ্যে গোটা যে আলুগুলো দিয়েছিলাম, আলুগুলো তুলে আমি একটু ছোট ছোট পিস করে নেব। আর ওদিকে ফোড়নটা হতে থাক। ফোড়নটা হয়ে গেলে বাটা মশলাটা তুলে দেবো। ফোড়নটা হয়ে গেছে, বাটা মশলাটা দিয়ে দিলাম। এদিকে আলুগুলো গোটা গোটা আলু ছোট ছোট টুকরো টুকরো করে নিলাম। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে কেটে ছোট পিস করা আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়ে একটু পরেই আমি বুটগুলো দিয়ে দেব। আর নিরামিষ করেই রান্না করলাম, এখানে কিন্তু পেঁয়াজ রসুন দেইনি। আর একটু সঙ্গে লুচি বানানো হবে। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম, গরম জল। এবার একটু ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব। কিছু সময় পরে ফিরে এসেছি। এবার এখানে একটু ঘি, গরম মশলা আর একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। রান্নাটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে। আর একটু মাখা মাখা হলে আমি কিন্তু নামিয়ে নেব। এবার একটু মিষ্টি দিয়ে দেব স্বাদ অনুযায়ী। এবার একটু ঘি, গরম মশলা বাকি আছে, তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার নামানোর টাইম হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নেব। নামিয়ে সঙ্গে সঙ্গে আমি লুচিগুলো ভেজে নেব। গরম গরম সবাইকে লুচি ঘুগনি পরিবেশন করব। রান্নাটা কিন্তু সুন্দর হয়েছে দেখতে। এবার আমি সবাইকে খেতে দিয়ে নিজে খেতে চলে এলাম। সঙ্গে একটু আম নিয়েছি, লুচি ঘুগনি আর শসা নিয়েছি। কেমন হলো সকালের আয়োজনটি কমেন্টে জানিও। ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।